জুমার নামাজের পর মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যোগ দেন সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশে। সমাবেশে যোগ দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ১৮ ডিসেম্বরের মধ্যেই শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে, না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর এই শাহবাগে লক্ষ জনতার সম্মিলনে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করেই এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের নেতারা চলমান গ্যাস, বিদ্যুৎ সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার এবং বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বলেন, নির্বাচিত সরকার এলেও দেশে কোনো পরিবর্তন আসেনি। দাবি জানান গণভোটের রায় বাস্তবায়নের। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। একটি নির্বাচিত সরকার আসার পরেও আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। রাষ্ট্র সংস্কার করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের নীতি আদর্শে অবিচল থাকার নির্দেশ দেন। খবরদার, নীতি আদর্শ কখনো যেন আমাদের বিঘ্নত না হয়। তাহলে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠনের কোনো পার্থক্য থাকবে না। ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ইসলামী আন্দোলন রাজনীতি করে বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। রাষ্ট্রীয় পর্যায়ে মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।